বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ানও বলতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়েছিল। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি সমস্ত রকম ভেজিটেবিল দিয়ে বিশেষ করে বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা আমি রেডি করেছি আপনাদের সামনে। এই ভিডিওটাকে দেখালাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। প্রথমে সমস্ত সবজি, যা সবজি ঘরে ছিল, সেই শীতের প্রচুর তো সবজি, সেই সবজিগুলোকে নিয়ে রাফলি চপ করে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে বিট, গাজর, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, বাঁধাকপি, মানে যা যা সবজি থাকবে মোটামুটি সেই ধরনের সবজিগুলো দিয়ে দেবেন। তো আমার কাছে এই ধরনের সবজিগুলোই ছিল। পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা থাকলে পেঁয়াজ পাতাও দেবেন। পেঁয়াজ কলি সবগুলোকে একদম রাফলি আমি চপ করে নিয়েছি প্রথমে, দিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দিয়েছি বিনসগুলোও ভালো করে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ যেহেতু আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর যারা খুব ঝিরিঝিরি করে কাটতে পারেন তারা হাতেও কেটে নিতে পারেন। তো আমার খুব ইজি হয় কাজে, ওই কারণে এইভাবে করে করেছি। যারা একদম নতুন রান্না করেন, মানে রান্না করতে ভালোও লাগে না, তাদের জন্য কিন্তু খুব ইজিয়েস্ট পদ্ধতি এটা। আর তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর যেহেতু নিচে একটা পাটাতন রাখার জন্য স্লিপ করছিল, ওটা সরিয়ে নিলাম, নিয়ে তারপরে খুব সুন্দরভাবে হাত দিয়ে টেনে টেনে এই চপ করে নিয়েছি। একদম ঝিরি করে চপ করলে খুব ভালো হয়, এটা ভালোভাবে মিশেও যায়, খুব সুন্দর খেতেও হয়। তো একবার এইভাবে করে দেখবেন, খুব ভাল লাগবে। এবার সমস্ত সবজিগুলোকে, মানে বিট, গাজর, এগুলোকে আমি ভালো করে চপ করে নিলাম। এরপরেও নিয়ে নেব বাঁধাকপি। একটা বড় বাঁধাকপি, তার মানে হাফেরও কম নিয়েছি, নিয়ে ভালো করে কেটে নিয়ে তারপরে সেই পিসটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো যেহেতু অনেকের বাচ্চারা আছে সবজি খেতে চায় না, আমার ছেলেও কিন্তু একেবারেই সবজি খেতে চায় না, মাছ, মাংস, ডিম ছাড়া কিচ্ছু বোঝে না। তো আমি এইভাবে করে দিয়েছি। ও বুঝতেই পারেনি যে এর মধ্যে কি কি সবজি ছিল আর কীরকম কি ছিল। দারুণভাবে কিন্তু ও চেয়ে চেয়ে খেয়েছে। এই রেসিপিটা যদি রুটি, পরোটা, ভাত, যার সাথেই খান না কেন, ভীষণ ভালো লাগবে। তো এই এই একটা ট্রিক্স কিন্তু আপনারা করতে পারেন, যাদের বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না। তো ভালো করে চপ করে নিয়েছি, মানে একদম এই বোলটাতে চপ করে নিয়েছি। নিয়ে এরপরে হাতেই কেটে নিলাম কুচি কুচি করে পেঁয়াজ কলি। আমি এখানে 3টে পেঁয়াজ কলি নিয়েছি, 3-4টে পেঁয়াজ কলি নিলে কিন্তু যথেষ্ট। একদম ছোট ছোট করে কেটে নেবেন, তাতে কি হবে, আর চপ করতে হবে না। তো এইভাবে করে আমি পেঁয়াজ কলিটাও কেটে নিয়েছি। আর বিশেষ করে বাচ্চারা দেখবেন বিট গাজরটা খেতে চায় না। জানি না আমার সাথে আপনারা একমত কি না, বিট গাজরটা খেতে চায় না। তো আমি কিন্তু এইভাবে করে বিট গাজরটাও খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো এরপরে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর বেশ কিছুটা রসুন দিয়েছি, রসুনটা একটু বেশি করে দেবেন। আর 1 ইঞ্চি মতন আদা দিয়েছি। সবটাই কিন্তু এরকমভাবে গ্রেট করে নিয়েছি, তাতে সময়টাও কম লেগেছে আর খুব সুন্দরভাবে চপও হয়ে গেছে। তো আগে যখন মা ঠাকুমারা রান্না করতেন তখন কিন্তু বেশ পরিশ্রম করেই করতেন। আর আমাদের রান্নাবান্না কিন্তু অনেক সময় বাঁচে, ইজিয়েস্ট পদ্ধতি, অনেক কিছু বেরিয়ে গেছে। যেমন আগে মিক্সি ছিল না, এখন মিক্সি রয়েছে। এখন এই রকম চপ করার জন্য বেশ খুব ইজি পদ্ধতিতে আর খুব সহজে এটা হয়ে যায়। তো আমি এইভাবেই এর জন্য করে নিই। ধনেপাতা ছিল 1 মুঠো, যতটা পারবেন ধনেপাতা দেবেন, খুবই ভালো লাগবে খেতে। আমার কাছে ঠিক 1 মুঠো মতন ধনেপাতা ছিল রাখা ফ্রিজে, সেটাকেই ভালো করে ধুয়ে কেটে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়ে সবটাই ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে ওই সবজির মধ্যে আর 1/2 চামচের একটু কম লবণ দিয়ে ভালো করে লবণটা পুরো সবজির মধ্যে মাখিয়ে মিনিট 2 সাইডে রেখে দিয়েছিলাম। তো তাতে কি হয়েছে, এই যে বাঁধাকপি তো সেদ্ধ করে নিই না, আর এগুলো থেকে বেশ জল বার হয়, ওই জন্য এই জলটাকে ফেলে দেবো বলে ভালো করে লবণটা মিশিয়ে মিনিট 2 রেখে দিলেই খুব সুন্দরভাবে জলটা বার হয়ে যাবে। এদিকে পেঁয়াজ কুচি আর এদিকে ধনেপাতা, পেঁয়াজ, এই রসুন, আদা, এইটারও গ্রেট করা রেখে দিলাম সাইডে।
এরপর হাত দিয়ে খুব ভালো ভালো করে চেপে নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। চাইলে এই জলটা রান্নাতেও দিতে পারেন, কিন্তু আমি জলটা ফেলে দিয়েছি। তো এইবারে সব সবজিটা এক জায়গায় নিয়ে এর মধ্যে একদম যতটা পেঁয়াজকলি কুচি করেছিলাম তার থেকে অল্প পেঁয়াজকলি, অল্প পেঁয়াজ আর ওই যে ধনেপাতা গ্রেট করে রেখেছিলাম আদা রসুনের সাথে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু লবণ দেব একদম কম, মানে যেহেতু আগে লবণ মেশানো ছিল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ময়দা, আর 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু জাগেরি পাউডার দিয়ে খুব ভালো করে প্রথমে সমস্ত উপকরণগুলো ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন জাগেরি পাউডার দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে একটু গরম মশলা দিলাম, দিয়ে আবারও মেশাবো। তার আগে কর্নফ্লোর দিয়ে দেবো। এটা 3 চামচ ময়দা দিলে 4 চামচ মতন কর্নফ্লোর দেবেন, 4 থেকে 5 চামচ। আর যদি 2 চামচ, মানে যদি পরিমাণটা কম হয় সবজির, তাহলে 2:3 অনুপাতে দেবেন। 2 চামচ যদি ময়দা দেন তাহলে 3 চামচ কর্নফ্লোর দেবেন। ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিলে বেশ ভালো একটা বন্ড হয়ে যাবে সবজিগুলোর সাথে, যাতে হাত দিয়ে গোল গোল করে একদম লাড্ডু বলুন নাড়ু বলুন ঠিক এইভাবে পাকানো যায়। এই জন্য বেশ ভালো করে মিশিয়ে দেখুন হাত দিয়ে এরকম গোল গোল করে একটা ডিশের মধ্যে প্রথমে রেখে দেব। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে প্রথমে কিন্তু একটা ছেড়ে দেখতে হবে। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে সাদা তেলটাকে দেখতে হবে একটু গরম হয়ে গেলে অবশ্যই আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। মানে গ্যাসে বসালে গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর যেহেতু আমি ইন্ডাকশানে করেছি টেম্পারেচারটা কিন্তু কমিয়ে নিয়েছি। তো নিয়ে প্রথমে একটা বল দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে দেখতে হবে খুলে যেন না যায়, বা বেশ ভালোভাবে যেন ভাজা হয়, দিলেই বোঝা যাবে। যদি তেলে দিলে খুলে যায় তাহলে আরেকটু কর্নফ্লোর বা ময়দা মিশিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক এইভাবে করে গোল গোল বলের মতো করে ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভাজা করতে হবে। অবশ্যই এই সময়টা মনে রাখবেন আঁচটা কিন্তু একদম কম যেন থাকে, তাহলে পরে তা না হলে বেশ লাল লাল হয়ে পুড়ে উঠবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এই জন্যই গ্যাস যদি করেন তাহলে গ্যাসে লো টু মিডিয়াম আঁচে করবেন। আমি ইন্ডাকশানে করেছি, টেম্পারেচারটা কমিয়ে দিয়েই করেছি। প্রত্যেকটা বল খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে সাইডে একটা সস আমি তৈরি করে নেব। একটা বাটি, ওই বাটিটা যেই বাটিটায় গ্রেট করেছি তার মধ্যেই নিয়েছি সয়া সস 1/3 কাপেরও হাফ, তার থেকেও হাফের থেকে একটু বেশি নিয়েছি আমি চিলি সস নিয়েছি প্রথমে, তারপরে নিলাম ভিনিগার, অনেকটাই চিলি সসের থেকে কম, প্রায় হাফ। আর পুরো 1/3 কাপ ভর্তি করে নিলাম টমেটো সস। এদিকে 1 টেবিল স্পুন কর্নফ্লোর জলে গুলে রেখে দিলাম। আমার টোটাল কিন্তু সসটা রেডি করে রেখে দেওয়া হয়ে গেছে। এরপর পুরো বলগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই ধনেপাতা আর রসুন আর আদা যে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজকলি আর পেঁয়াজ যে গ্রেট করা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে হবে। এটা কিন্তু খুব লাল করে ভাজলে হবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। ওই জন্য কিন্তু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই ভাজা ভাজা করতে হবে। আর একটা কাঁচা লঙ্কা আমি কাঁচি দিয়ে কেটে আবার দিয়ে দিলাম, মানে পিস পিস করে কেটে দিয়ে দিতে পারেন। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমরা মিডিয়াম ঝাল খাই বলে একটা কাঁচা লঙ্কা শুরুতে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা পরে দিলাম। আর পরে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে হবে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে কালারটাও ভালো হবে, একটু ঝাল ঝালও লাগবে। কেউ যদি বেশি ঝাল খান তাহলে আরও একটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। একটু ভাজা ভাজা করেছি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। এই ইউটেনসিলসটাতে রান্না করলে যেমন স্বাদ খুব ভালো হয়, ইভেন্টলি কিন্তু কুক হয়। আর এটার মধ্যে পুষ্টিগুণটা 100% বজায় থাকে, কারণ এটা ইভাপোরেশনটা কিন্তু ঢাকা দিয়ে রাখলে একদম প্রেশার কুকারের মতন কাজ করে, ইভাপোরেশনটা ঠিকঠাক হয়। তো এই জন্য এই ইউটেনসিলেই আমি রান্নাটা করেছি, তার জন্য টেস্টটা কিন্তু অনেক বেশি হয়েছিল। আপনারা এমনি নর্মাল কড়াইতেও করতে পারেন।
এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচের কম লবণ। যেহেতু সসটাও নোনতা হয়, লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতন জ্যাগরি পাউডার, একটু মিষ্টি হওয়ার জন্য যা মিষ্টি খান সেটাই দেবেন। এরপরে ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটু কালারটাও ভালো হয় আর ঝাল ঝালও হয়। একটু ঝাল টক মিষ্টি ঠিক এরকম টেস্টটাই আসবে এই মাঞ্চুরিয়ানটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে ওই বাটিতে আরও কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে যেই এই সসের যে জল দেওয়া সসটা যে ভালো করে ফুটে উঠবে, তখন কিন্তু যে মাঞ্চুরিয়ানগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। আর দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে, একটু টেম্পারেচারটা বাড়িয়ে। ফুটিয়ে নিলে আবার ঢাকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো একটু ফুটিয়ে গ্রেভিটা যখন একটুখানি ঠিক হয়ে যাবে, তখন কিন্তু কর্নফ্লোরটাকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর কর্নফ্লোরটা কিন্তু ধীরে ধীরে ছড়াতে হবে, মানে প্রথমে একটু ভালো করে নেড়ে নিয়ে হাফটা ছড়িয়ে নিলাম, নিয়ে বেশ খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও হাফটা দিয়ে দেবো। এতে কি হবে, গ্রেভিটাও একটু ঠিক হয়ে যাবে। তারপরে জালটাকে অফ করে দিতে হবে, মানে গ্যাসটাকে অফ করে দিয়ে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হবে। দুর্দান্ত স্বাদ হয়েছিল, একবার এইভাবে করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। যারা রান্না করতে পছন্দ করেন না তারাও কিন্তু রান্না করতে পারবেন, মানে ভয় পান যারা তারাও পারবেন। তো এরমভাবে রান্না করে খেয়ে দেখুন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।